মিজানুর রহমান আজহারী এবং ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এবার লেগেছে বিএনপি। নতুন নতুন তৎপরতা। দর্শক, বিএনপি নেতা দুদু ফুদুর বক্তব্যের জবাব তো শুনেছেন। এবার বিএনপিতে আরেকজন আবির্ভাব হয়েছে, যিনি ইসলামী ব্যাংক এবং মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। দর্শক, যে লোক ফতোয়া দিয়েছেন আজহারের বিরুদ্ধে, ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন, এ লোক জামাত শিবিরের প্রতি যথেষ্ট সহনশীল ছিলেন, খুব ভালো, জামাতকে নিয়ে আন্দোলন, জামাত প্রশ্নে যথেষ্ট উদার ছিলেন। কিন্তু বিএনপি এমন একটা দল, ভারতের খপ্পরে পড়লে, শাহবাগীদের খপ্পরে পড়লে বিএনপির ভালো নেতাদেরও যে মাথা নষ্ট হয়ে যায় তার প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি। রুহুল কবির রিজভির মতো প্রচন্ড ভারত বিদ্বেষী একজন নেতা, ভারত বিরোধী একজন নেতা, তিনি এখন ভারতীয় হয়ে গিয়েছেন। রাজনীতি মানুষকে কোথায় নামিয়ে দিতে পারে, ক্ষমতার লোভ, পদ পদবীর লোভ মানুষকে কোথায় নামিয়ে দিতে পারে। এবং বিএনপি যে পরিকল্পিতভাবে ভারতের খপ্পরে পড়েছে ঠান্ডা মাথায়, তার প্রমাণ হচ্ছে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যেভাবে জামাত, ইসলামী ব্যাংক, জামাতপন্থী বক্তা, আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছিল, বিএনপির ইমানদার বা নামাজ কালাম পরে এরকম নেতারাও এখন সেদিকে গেছে। এর মানে ক্ষমতার লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, ক্ষমতা মানুষকে কিভাবে ধ্বংস করে তার প্রমাণ। দর্শক, আমিনুল ইসলাম সাবেক ফুটবলার, তার পক্ষে আমরা অনেক কথা বলেছি, তিনি যথেষ্ট ভালো লোক ছিলেন, কিন্তু এখন কোথায় গিয়েছে দেখেন। মানে আসলে কেন, আমি রহস্যটা উদ্ঘাটন করব। এই আমিনুল ইসলাম, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম না আমিনুল হক, তিনি আজহারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, ইসলামী ব্যাংক নাকি জামাত দখল করেছে, এ কথা বলছেন। এর জবাব আমরা দিব জামাত শিবিরের পার্সপেক্টিভ থেকে। এটা কেন তিনি এই কথাগুলো বলছেন? দেখেন, যারা হক কথা বলেন, যারা এখনো বিএনপির মধ্যে ভারত বিরোধী, যারা সঠিক কথা বলেন, যারা নারাই তাকবীরের স্লোগান দেন, যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, তারা বিএনপিতে মারাত্মক কোণঠাসা। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার, হুম্মাম কাদের চৌধুরী এবং ইঞ্জিনিয়ার ইশরাক, তারা কিন্তু যথেষ্ট কোণঠাসা। ইশরাকদেরকে এখন আর স্টেজে তেমন কথা বলতে দেয় না বিএনপি। এই জন্য আমিনুল হকরা দেখেছে যে খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করলে, ভারত বিরোধী রাজনীতি করলে তো দলে কোণঠাসা হতে হয়। অতএব ভাই, দরকার নাই, বিএনপি সুদিন এসেছে, পদ পদবী থাক, এমপি মন্ত্রী হই, ভারতের দালালি করি, জামাত শিবিরকে গালি দিয়ে একটু জাতে ওঠার চেষ্টা করি, হুজুরদের বিরুদ্ধে একটু ফতোয়া টতোয়া দেই। এই হচ্ছে আমিনুল হকের রহস্য, ফতোয়া দেয়। এখন আমিনুল হকদের কাছ থেকেও ফতোয়া শুনতে হয়। দেখেন কি বলেছে। মিজানুর রহমান আজহারী টাকার বিনিময়ে বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিল করেন, আর আপনাদের ডলি শান্তিনীরা, মনির খানরা নিজের পকেটের টাকা খরচ করে কনসার্ট করেন নাকি? মানে কটাক্ষ করছেন, ফতোয়া দিচ্ছেন এটা, যে টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল, টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করেন, তাতে কি আপনার বাপের টাকা নিয়েছে? মিজানুর রহমান আজহারী এক ওয়াজে 20 লাখ টাকা নেবে, তাতে আপনার কি? টাকার বিনিময়ে করলে কি আর না করলে কি, এই বিষয়ে আপনার কোনো এলেম আছে? আপনি দলিল দিয়ে বলতে পারবেন টাকার বিনিময়ে ওয়াজ করা জায়েজ না নাজায়েজ? এবং সে কিভাবে টাকা নেয়, খরচ নেয় না কিভাবে নেয়, না চুক্তি করে নেয়, আপনি জানেন কিছু? মানে এই কথা কেন বলছেন? মিজানুর রহমান আজহারীকে ডিমোরালাইজ করার চেষ্টা করেন। আজহারী ভালো না, টাকা নেয়, তার ওয়াজ শুনবা না, টাকার বিনিময়ে ওয়াজ করবে না, আপনার মতো চাঁদাবাজি করে। আপনারা ঢাকা মহানগর উত্তর প্রত্যেকদিন কয় কোটি টাকা চাঁদা নেন আমরা জানি না? মিজানুর রহমান আজহারী তো আপনার মতো চাঁদাবাজি করে না। আপনার কমিটি স্থগিত হয় চাঁদাবাজির কারণে, আপনার সদস্য সচিব নিজে চাঁদাবাজি করে, আপনার নিজের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার লোকজন করে। তা আপনি প্রশ্ন করতে এসেছেন টাকার বিনিময়ে মিজানুর রহমান আজহারী ওয়াজ করেন, আগে আয়নায় নিজের মুখ দেখুন। কিন্তু টাকার বিনিময়ে একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে সাফাই গাইবেন, এটা দেশের মানুষের কাছ থেকে ওনার কাছ থেকে আশা করে নাই বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দেখেন, টাকার বিনিময়ে, এটা মিথ্যা কথা। মিজানুর রহমান আজহারী ন্যায় পরায়ণতা থেকে, তার এথিক্স থেকে, হক কথা বলার যে তার দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলছেন, ফেসিবাদের বিরুদ্ধে বলছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে বলছেন। মিজানুর রহমান আজহারী জামাতের পক্ষে স্পষ্টভাবে বলেননি, বিএনপির বিরুদ্ধে, বিএনপির নাম নিয়ে কিছু বলেনি, বলেছে চাঁদাবাজদের বিরুদ্ধে, আর লেগেছে বিএনপির গায়ে, বিএনপি নিজের গায়ে টেনে নিয়েছে।
অতএব চাঁদাবাজ যারা বিএনপির মধ্যে, শুধু তারাই মিজানুর রহমান আজহারীর বক্তব্যের প্রতিক্রিয়া দেখায়। যারা চাঁদাবাজ না, তারা মিজানুর রহমান আজহারীর বক্তব্যের প্রতিক্রিয়া দেখাবে না। এটাই বাস্তবতা। দর্শক, টাকার বিনিময়ে একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, কে বলেছে ভাই? টাকা খেয়ে, মানে এগুলো কি বলছেন আপনারা? আপনারা চাঁদাবাজি, টাকা পয়সা ভাগ কম পাচ্ছেন নাকি আজহারীর কারণে? মানে আজহারীর কারণে চাঁদা, ওই যে আজহারী বলেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই কারণে মনে হয় এখন আর চাঁদা দেয় না। এই কারণে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, এই কারণে এখন আজহারীর বিরুদ্ধে খেপেছে। আজহারীর বিরুদ্ধে খেপলে আপনার পরিণতি ধ্বংস। আপনি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, জনধিকৃত হবেন, তরুণ প্রজন্ম থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনার ফুটবলার, আপনার এই পরিচয় কোনো কাজে লাগবে না। আমিনুল হক বলেন, সেদিন পত্রিকা দেখলাম ইসলামী দলের নেতা বলছে তারা তো ইসলামী ব্যাংক দখল করেনি। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। আচ্ছা, ইসলামী ব্যাংক হচ্ছে আমিনুল হকের বাপের ব্যাংক, আর জামাতের লোকজন সেটা নিয়ে গিয়েছে, এই তো। এটা বলেছি, ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক, এটা পাগলও জানে, ছাগলেও জানে, আর জ্ঞানীরা তো জানেই। জানে না শুধু টেম্পো স্ট্যান্ডের লোকজন, কারণ টেম্পো স্ট্যান্ডে থাকে, তারা তো পত্রিকা পড়ে না। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে কিভাবে, কি এটা সবাই জানে না? ইসলামী ব্যাংক কিভাবে 2017 সালে দখল করেছিল, এটা কে না জানে? ইসলামী ব্যাংক দখল মুক্ত করা হয়েছে এসালম থেকে। এসালমের টাকা খেয়ে পারে নাই এসালমের এজেন্ডা বাস্তবায়ন করতে, এজন্য মনে পড়ে কষ্ট আমিনুল হকদের, যুব দলের সভাপতি। এ কারণে এখন এটা নিয়ে কথা বলছে। মানে তাহলে কি, ইসলামী ব্যাংক জামাত অলরেডি দখল করে ফেলেছে, এটা ঠিক করে নাই। এসালমের কবলে থাকলেই ভালো হতো। এসালমের টাকা তো বিএনপি খেয়েছিল, এই তো। এটা বোঝাতে চাচ্ছেন? জনগণ বুঝে আপনাদের ধান্দাবাজি। আর কোন জায়গায় এখন শর্ট পড়েছে? আজহারী বক্তব্যের পর মনে হয় চাঁদার ভাগ কম পড়ছে। ইসলামী ব্যাংক নাকি অলরেডি দখল হয়ে। ইসলামী ব্যাংক কি? এটার শেয়ার সিস্টেম আপনি কি বুঝেন? এগুলো ব্যাংকিং বুঝেন? খেলেছেন ফুটবল, আপনি অর্থনীতি বুঝেন? কি জ্ঞান আছে আপনার অর্থনীতির? ফুটবল খেলেছেন আর এখন টেম্পো স্ট্যান্ডের লোক নিয়ে রাজনীতি করেন। আপনি ব্যাংকিং সিস্টেম বুঝেন? ইসলামী ব্যাংকের হিস্ট্রি জানেন? কিচ্ছু জানেন না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ইসলামী ব্যাংক দখল হয়েছে কথা বলার জন্য। ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে। তিনি আরো বলেন, তারা বলছে বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আগে সবের প্রমাণ দেখান। বিএনপি চাঁদাবাজি বা দখলদারি, এটা আপনাদের বানানো একটি খেলা। তাহলে চাঁদাবাজি করছে কি জিন না ফেরেশতারা? প্রত্যেক দিন আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি নেতা গ্রেপ্তার হয়। বিএনপি শত শত নেতা এখন জেলে চাঁদাবাজি করতে গিয়ে। আর যে পরিমাণ চাঁদাবাজি হয় তার 1 লাখের মধ্যে একটা দুইটা ধরা পড়ে, তাতেই 100-200 নেতা জেলে আছে কমপক্ষে এখন সারা বাংলাদেশে। এটাগুলো কি প্রমাণ না? পেপার পত্রিকায় প্রত্যেক দিন আসে, মাছ চুরি করে অমুক জায়গায় চাঁদা, অমুক জায়গায় চাঁদা, আজিমপুর কবরস্থানে চাঁদা। কবরস্থানেও চাঁদা কোন জায়গায় বাকি রেখেছেন? মাছ বাজারে, মুরগি বাজারে, ছাগল বাজারে, গরুর বাজারে, সব জায়গায় নিয়মিত পত্রিকা আসে। বিএনপি সেন্সর করেছে, বিএনপি পত্রিকা সাংবাদিকদের হুমকি দেয়, টাকা দেয়, তারপরও রিপোর্ট হয়। পত্রিকার পাতা খুললে বিএনপির চাঁদাবাজি। মানে আমিনুল হকরা তো আসলে পত্রিকা পড়েন না মনে হয়। টেম্পো স্ট্যান্ডে তো পত্রিকা যায় না ভাই। আপনি প্রমাণ দেখবেন কিভাবে? আপনার কমিটি কেন বিএনপি স্থগিত করেছিল? চাঁদাবাজির কারণে। আর এখন আপনি বলছেন প্রমাণ দেন। আপনি কত প্রমাণ নেন? আসুন আমাদের কাছে, টকশোতে বসুন। আমরা প্রত্যেকদিন এই যে একটা আলোচনায় বিএনপির চাঁদাবাজির শত শত প্রমাণ দিয়েছি। আমি নিজে পড়েছি যে ছাত্রদল কিভাবে ধরা পড়েছে শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে গিয়ে। এবং এখানে বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কোন নেতা চাঁদাবাজি, দখলদারি বা লুটতরাজের সুযোগ পাবে না। মানে এখন করছে, তারেক রহমান আসলে পাবে না। তারেক রহমান আসছে না কেন? এই চাঁদাবাজি দায়ভার নিতে চাচ্ছে না বলে লজ্জায় দেশে আসছে না, এটা তো আমরা জানি। আমিনুল হকের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।